কেক বানানো যে এত সহজ এই ভিডিওগুলো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আমি খুব সহজ করে একই ভিডিওর ভিতরে 4টা কেকের খুব সহজ রেসিপি দেখাবো, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি এক ডিমের একটি কেক তৈরি করে দেখাবো। নরম তুলতুলে খুব সহজেই একটা ডিম দিয়ে এত বড় পাউন্ড কেক তৈরি করে নিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। যে কেউ কিন্তু প্রথমবারে পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। তো কেক তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন। তারপরে এরকম কাপে মেপে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সবার ঘরে যেহেতু মেজারমেন্ট কাপ থাকে না, সেই জন্য আজকে এই কাপে মেপেই আমি আপনাদেরকে কেকটা তৈরি করে দেখাবো। তো ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা খুব ভালো মতো গলে যায়। চিনিটা যদি ভালো মতো না গলে সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো হবে না। তো আমি একটু সময় নিয়ে 4-5 মিনিট এভাবেই চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা যখন খুব ভালো করে গলে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন চিনিটা যেন খুব ভালো মতো গলে যায়। এখন এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালো করে এবার মিশিয়ে নেব। যতটুকু চিনি গলতে বাকি আছে এটা খুব নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা খুব ভালো মতো গলে যায়। তো সব কিছু খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 ফালি লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে আপনার ডিমের গন্ধ বের হবে না। সবার হাতের কাছে কিন্তু ভ্যানিলা এসেন্স থাকে না, আপনারা লেবুর রসটা দিতে পারেন, তাহলে আর ডিমের গন্ধ বের হবে না। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। দিয়ে দিচ্ছি এই কাপেরই আমি 2 কাপ আটা, ভরে 1 চা চামচ ময়দা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে চেলে নিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা জোরে জোরে মেশালেও সমস্যা হবে না। আর এর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর ভিতরে কোনো দানা ভাব না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। তো আমার এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। এখন যে পাত্রে কেকটা বসাবো, মানে যে বাটিতে কেকটা সেট করব, সেই বাটি অনুযায়ী একটা কাগজ কেটে নিয়েছি। তারপরে একটু তেল দিয়ে বাটিতে আমি এই কাগজটা বসিয়ে দেব। এই যে দিয়ে একটু হাতে চেপে চেপে নিচ্ছি। এখন ব্যাটারটা আমি এইভাবে ঢেলে দিচ্ছি। আর ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। এখন বাটিটাকে একটু ট্যাপ করে নিতে হবে। চুলার পরে আগে থেকে একটি হাঁড়ি দিয়ে আমি গরম করতে দিয়েছিলাম। এখন এর ভিতরে আমি 2-3টা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি। তারপর একটি স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দেব। ঠিক 40 থেকে 45 মিনিট এটাকে এভাবেই লো থেকে একটু মিডিয়াম আছে এভাবে রেখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমি মোট 45 মিনিট পরে ফিরে এসেছি। কেকটা অনেক পারফেক্ট হয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে। তো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কাগজটাও কিন্তু পুড়ে যায়নি, জাস্ট হালকা একটু পুড়েছে। অনেকেই বলে পাতিল পুড়ে যায়, আসলে কিছুই হয় না। আমি সবসময় এভাবেই কেক বানাই, আর চুলাতেই বানাই। আমার ওভেন নেই, তাই আমি সবসময় কিন্তু এভাবেই বানাই। দেখুন কেকটা কতটা পারফেক্ট হচ্ছে, মাশাআল্লাহ। প্রতিটা কেক আপনারা যদি একটু নিয়মগুলো মেনে আপনারা কেকগুলো তৈরি করেন, আপনাদের কেকও কিন্তু একদম পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন কেকটা কতটা নরম তুলতুলে আর ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখন আমি আপনাদেরকে 2য় নাম্বার কেকটি তৈরি করে দেখাবো। এই কেকটি বানানো খুব সহজ। আমি খুব সহজ করেই সবগুলো কেকের রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজ আমি আপনাদেরকে এখানে কাপ কেকে তৈরি করে দেখাবো। এই কেকটা দেখুন, কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। কাপে যে কত সুন্দর করে কেক তৈরি করা যায়, চাইলে আপনারা স্টিলের বাটি অথবা গ্লাসেও তৈরি করে নিতে পারবেন। একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটি ডিম, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ দুধ আর 1/3 কাপ তেল। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন। সবকিছু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর ভিতরে আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে খুব ভালো করে চেলে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণে সব কিছু দিচ্ছি আপনারা যদি দেন তাহলে একদম আপনারাও পারফেক্টভাবে কেক তৈরি করে নিতে পারবেন। দেখুন এর ব্যাটারটা এমনই হয়েছে। এই পর্যায়ে এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। তো
এটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি যে কাপে কেকটা তৈরি করব সেই কাপগুলোতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম, কারণ এটা একটু ঘন মনে হচ্ছিল। তো ডিমের সাইজ ছোট বড় অনুযায়ী আপনাদের কিন্তু এই দুধের প্রয়োজনটা পড়তে পারে। তো এই যে আমি এই কাপে আজকে কেকগুলো তৈরি করব, তো এই কাপগুলোকে কিন্তু আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন ব্যাটারগুলো দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। আর এখন চুলার পরে একটি কড়াই দিয়ে তারপরে একটা কাগজ দিয়ে দিয়েছি, তার উপরে স্ট্যান্ড বসিয়ে এভাবে একটা ট্রে বসিয়ে এই যে মোলগুলো দিয়ে দিলাম। আর উপর দিয়ে আমি একটু বাদাম আর কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা খেতে কিন্তু ভালোই লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে। তো 20 মিনিট পরে ফিরে এসেছি, কেকটা কিন্তু একদম পারফেক্টভাবেই হয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন একটু ঠান্ডা করে আমি এই যে এগুলাকে আলাদা করে নিচ্ছি, একটু ছুরি দিয়ে এভাবে করে বের করে নিলাম। দেখুন কত সুন্দর করে বের হয়ে আসলো আর কেকটাও কতটা সুন্দর হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু সবগুলো কেকের রেসিপি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। দেখুন কেকগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। একটা কেক একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটাও একদম পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে 3য় নাম্বার কেকটি তৈরি করে দেখাবো। এই কেকটিও আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। এই কেকটাও এতটা নরম তুলতুলে যে কাটতে গেলেই আপনার ছুরিটাও ডেবে যাচ্ছে। তো এই কেকটা হচ্ছে স্পঞ্জ কেক আর ডাল ঘুটনি দিয়ে এই কেকটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজেই। অনেকের ঘরে ইলেকট্রিক বিটার নেই, আপনারা খুব সহজেই ডাল ঘুটনি দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে চেলে নিলাম। এখন এটাকে একটু মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। স্পঞ্জ কেকে একটু কর্নফ্লাওয়ার দিলে কেকের ব্যাটারটা যদি আর ঠিকঠাক হয় তাহলে আপনার কেকটা অনেক বেশি নরম তুলতুলে হয় আর কেকটাও চুপসে যায় না। এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। তো এই যে ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি। এখন আমি এই ডিমের সাদা অংশটাকে একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে একটু ফোম তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু ডাল ঘুটনি দিয়ে ফোমটা তৈরি করা যায়। কিছুক্ষণ এভাবে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে এখানে আমি চিনি মেশাবো। চিনিটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবেন। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একটু একটু চিনি দিয়ে খুব ভালো করে এটাকে আমি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। এতে করে ফোমটাও খুব সুন্দর মতো হবে আর চিনিটাও খুব সুন্দর করে গলে যাবে। তো একটু সময় নিয়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। এখন এর ভিতরে আমি ডিমের সেই কুসুম দইটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ তেল। স্পঞ্জ কেকে সবসময় তেলের পরিমাণটা কমই লাগে। তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এখন আবারও আমি এটাকে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু মেশানো যায়। খুব সহজে এভাবে কেক তৈরি করলে কেকটা অনেক বেশি নরম তুলতুলে হয় আর খেতেও অনেক ভালো লাগে। এখন সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যাটারটা জোরে জোরে মেশানো যাবে না, খুবই আলতো করে মিশিয়ে নিতে হবে। তো আমি একটু সময় নিয়ে এভাবে আলতো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব সময় নিয়ে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, জোরে জোরে মেশানো যাবে না। ব্যাটারটা যদি একটু এদিক ওদিক হয় তাহলেই কিন্তু আপনার কেকটা চুপসে যাবে আর কেকটা ভালো হবে না। অনেকেই বলে যে আপু আপনার সব রেসিপি ফলো করেই কেক বানিয়েছি কিন্তু আমার কেক হয়নি। কেক এমন একটা জিনিস, একটু এদিক ওদিক হলেই কিন্তু আপনার কেকটা আর কোনোভাবেই হবে না, হয় চুপসে যাবে না আপনার ভিতরে কাঁচা থেকে যাবে। এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম 1 চা চামচের মতো, দিয়ে খুব ভালো করে এটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রে আমি আগে থেকেই তেল দিয়ে তারপর একটা কাগজ কেটে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে ব্যাটারটা দিয়ে দিয়েছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, স্পঞ্জ কেকের ব্যাটারটা একটু কিন্তু ঘন হয় আর হচ্ছে আপনার দিয়ে খুব ভালো করে আমি একটু ট্যাপ করে নিলাম। তারপরে চুলার পর একটা হাঁড়ি দিয়ে আগে থেকেই গরম করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে আমি কাগজ দিয়ে দিলাম 2টা। তারপরে এই যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে কেকের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 থেকে 35 মিনিট অপেক্ষা করব। আর চুলার আঁচটা লোড থেকে একটু বেশি থাকবে।
একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় স্পঞ্জ কেকের ব্যাটার কিন্তু একটু ঘন হয় আর পাউন্ড কেকের ব্যাটার একটু পাতলা হয়। তো এই যে 35 মিনিট পরে আমি ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন পুরো বাটিটাই ভরে গিয়েছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই কেকটাকে একটু চেক করে দেখছি ভিতরে কাঁচা আছে কিনা। তো কেকটা একদম হয়ে গিয়েছে, কাঠিটা একদম পরিষ্কার এসেছে। এখন এটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন। এখন চারিপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছে, চাইলে একটু ঠান্ডা করে নিতে পারেন। তো আমি হালকা গরম থাকা অবস্থায় এটাকে বের করে নিচ্ছি। কেকটা কিন্তু চুপসেও যায়নি আর কত সুন্দরভাবে হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। আমার প্রতিটা কেক একদম পারফেক্ট হয়। আমার এই কেকের রেসিপিগুলো দেখে অনেক আপুরাই অনেক পারফেক্টভাবে কেক বানানো শিখে গিয়েছে। আপনারাও কিন্তু একদম খুব সুন্দর করে এই রেসিপিটি যদি ফলো করেন আপনারাও কেক বানাতে পারবেন। কেকটা কতটা নরম তুলতুলে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন, কেকটা একটু কেটে দেখে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এই যে আমি এখন কেকগুলো কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে 4র্থ নাম্বার কেকটা তৈরি করে দেখাবো। আর এই কেকটা তৈরি করা এত সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো এই কেকটা আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই কেকটাও কিন্তু অনেকটা নরম তুলতুলে হয়েছে। আর ডিম ছাড়াই এই কেকটি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। অনেকেই ডিম খেতে পছন্দ করেন না, কেকে ডিমের গন্ধ তাদের ভালো লাগে না। তো আপনারা এভাবে কেক বানালে আপনাদের আর ডিমের গন্ধ বেরোবে না, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই কেকটি তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ। দুধটা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি, আর দুধটা জাল করে আমি আগে থেকেই ঘন করে নিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে কিন্তু দিয়ে নিতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো। এখন সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায়। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু ডিম ছাড়া কেক, তাই একটু সাবধানে আপনাদের এই ব্যাটারটা রেডি করে নিতে হবে একটু সময় নিয়ে। এখন খুব ভালো করে আবারও আমি এটাকে একটু মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে শুকনো উপকরণগুলো আমি দিয়ে দেব। তো এখন এখানে একটা চালনি নিয়ে নিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। চেষ্টা করবেন এই কেকটা ময়দা দিয়ে তৈরি করার জন্য। তারপরে 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটাকে একটু চেলে নিলাম। দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো দানাভাব না থাকে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা কিন্তু অনেক বেশি ভালো হবে। যেহেতু এখানে কোনো ডিম দিচ্ছি না, তাই এখানে আমি 1/2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটা বাটিতে আমি ব্যাটারটা ঢেলে নেব, যে বাটিতে কেকটা বসাবো। তো আগে থেকে একটা বাটিতে আমি তেল লাগিয়ে নিচ্ছি। তারপরে একটা কাগজ কেটে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এই যে হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। তারপর সেই ব্যাটারটা এর ভিতরে আমি ঢেলে দেব। তার আগে খুব ভালো করে আরেকটু মিক্স করে নিচ্ছি। এখন এই বাটিতে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন একটু পাতলা আছে। আর আগে থেকে চুলার উপরে একটি কড়াই দিয়ে আমি হাঁড়ি দিয়ে আমি গরম করে নিয়েছি। কেক বানানোর আগে সবসময় হাঁড়িটাকে 5 মিনিট ফ্রি হিট করে নেবেন, তাহলে কেকটা কিন্তু খুব ভালো হয়। তারপরে আমি লেখালেখি 2টা কাগজ দিয়ে দিচ্ছি। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে মোল্ডটা বসিয়ে দেব। আর এই কেকটা হতে কিন্তু 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে, তবে চুলার আঁচের কারণে আপনাদের কম বেশি সময় কিন্তু লাগতে পারে। এখন এই কেকটা আমি এভাবেই রেখে দিচ্ছি আর চুলার আঁচটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই যে লোড থেকে সামান্য একটু বেশি থাকবে। তো এই যে 40 মিনিট পরে আমার কেকটা হয়ে গিয়েছে। দেখুন কেকের খুব সুন্দর একটা কালার এসেছে আর কেকটাও কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। ডিম ছাড়াও যে এত সুন্দর কেক তৈরি করা যায় অনেকেই হয়তো বা জানেন না। এই কেকটাও আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তবে ডিমের কেক আর ডিম ছাড়া কেকের ভিতরে কিন্তু একটু পার্থক্য থাকবে। তবে যারা ডিমটা খেতে পছন্দ করেন না, কেকে ডিমের গন্ধ বেরোয়, তারা এভাবে বানাতে পারেন। একদম পারফেক্ট কেক হবে, একদম নিরামিষ একটা কেক। এই কেকটাও খুব সহজেই তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এই কেকটাও কিন্তু খুবই ভালো, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।
আর এই কেকের রেসিপিগুলো কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, তাই একটু কথা এদিক ওদিক হতে পারে, সেই কারণে আমি দুঃখিত। তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। তো কেকটা আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা একবার হলেও এভাবে কেকগুলো তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সব সময় সহজ সহজ রেসিপিগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে এই কেকটাও কিন্তু একদম হয়ে গিয়েছে। তো আশা করি আজকের এই সবগুলো কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।